রাস্তাতে অনেকবার অনেক দিক দিয়ে ছিটিয়ে এসেছে। ও হযরত ইমাম পাক আপনি যাবেন না, অনেক দিক দিয়ে ছিটিয়ে এসে আখিরাতে হাদিসটার কথা বললাম। আল্লাহ নবীর খ্বাবে দেখেছি নানা জানের সঙ্গে আমার একটা ওয়াদা নেওয়া হয়েছে, এই জন্য আমি হোসাইনকে যেতেই হবে, রোকা যাবে না। এইভাবে যখন রওনা দিতে লেগেছে, এমন সময়তে কারবালার ময়দানের কাছাকাছি পৌঁছাবে। হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে ইমাম হোসেন পাকের রাস্তাকে আটকে দেওয়া হলো। এই ইমাম পাক আপনি কোথায় যাবেন? ইমাম পাক বলতে লেগেছে আমাকে কুফার মানুষেরা দাওয়াত দিয়েছে, আমি কুফার জমিনে যাব। হুর বিন ইয়াজিদ বলতে লেগেছে ইয়াজিদের নির্দেশ আছে, আপনাকে যেতে দেওয়া হবে না, আপনাকে ইয়াজিদের বায়াত নিতে হবে, ইয়াজিদকে খলিফা বলে, নেতা বলে, শাহিনশাহ বলে আপনাকে মেনে নিতে হবে। হুর বিন ইয়াজিদ এইভাবে ঘিরে ফেললে। এ যুবকেরা, হযরত ইমাম হোসেন পাক তখন হুর বিন ইয়াজিদকে বলল, এ হুর বিন ইয়াজিদ তুমি কি জানো আমি কে? যে মুখে জিনার কলেমা পড়ো উনি আমার নানা জান হয়, যে খাতুনে জান্নাত হবে তিনি আমার আম্মা জান হয়, শেরে খুদা আলী আমার আব্বা জান হয়, হযরত আমন করে হাসান আমার বড় ভাই হয়, তুমি কার রাস্তা আটকাচ্ছো? হুর বিন ইয়াজিদ বলেছিলেন হযরত আমাকে ক্ষমা করবে, এটা রাজা বাদশার হুকুম, আপনি আমাকে ক্ষমা নজরে দেখবে। এই যুবকেরা ইমাম হোসেন পাক বললে তাহলে যা আমার 3টে প্রস্তাব রয়েছে, হয় আমাকে কুফায় যেতে দাও, না ইয়াজিদের কাছে নিয়ে যাও, না আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে দাও। ওই সময় হুর বিন ইয়াজিদ দেখলো আমার কথাটা ভালো বলেছে, এই সুযোগটা নিয়ে যাবে, কারণ হুর বিন ইয়াজিদের দিলে একটু হলো আহলে বায়াতের উপরে মহব্বত ছিল, এই তিনি চাইছিল না কোনোভাবেই না সঙ্গে লড়াই হয়ে যায়। এইটুকু মানবতার জন্য এই খবরটা যেই পেয়েছে, সঙ্গে সঙ্গে খবরটাকে নিয়ে যে যখন দিয়েছে, ওই সময় সঙ্গে সঙ্গে হুর বিন ইয়াজিদের উপরে আর ভরসা না করতে পেরে মারওয়ানের নেতৃত্বে 6000 আরো সৈন্য পাঠিয়ে দিল। এইভাবে একটা দুটো নয়, 22,000 সৈন্য পাঠানো হয়েছে এক ইমামে হোসাইনকে রুকার জন্য। আমি জানতে চাইছি, ইমামে হোসাইন তো লড়াই করার জন্য যুদ্ধের সামানও নিয়ে যায়নি, ইমামে হোসাইন তো দাওয়াত অ্যাকসেপ্ট করে দিয়ে কুফার জমিনে দাওয়াতে যাচ্ছে। যদি কেউ লড়াই করতে যাবে তো দুধের বাচ্চাকে কেন সাথে নিয়ে যাবে, স্ত্রী বউ বাচ্চাদের কেন সাথে নিয়ে যাবে? তিনি তো যুদ্ধের মতো তৈরি হয়ে যাবে। কিন্তু একটা ইমামে হোসাইনকে শহীদ করার জন্য 22,000 কেন সৈন্য পাঠানো হয়েছিল? এ যুবক শুনে রেখে দাও, সেদিনের ইয়াজিদও জানতো হোসাইন একটা হতে পারে, কিন্তু শেরে খোদার বেটার নাম হোসাইন। আরো জোরে বলুন সুবহান। নবী বললেন বাবারা চোখটা একবার বন্ধ করো, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ হুর আমি আনিয়ে দেব। কোথা থেকে আনবেন? চোখটা বন্ধ করো বাবা। ইমামে হাসান হোসেন চোখটা বন্ধ করেছে, আমার রাসূলুল্লাহ হামাগুড়ি দিয়ে নিজেকে কোরআন নাই বানিয়ে নিলেন, ভুল বুঝবেন না। হাত দুটোকে জমিনে দিয়ে, হাঁটুটা জমিনে দিয়ে হামাগুড়ি দিয়ে দিলেন, আসো তোমাদের চোখ হলো ঘোড়া তৈরি হয়ে গেছে, পিঠের উপরে উঠে বড় ভেবে দেখেন কোন জানে সুলতান আল্লাহর দোস্ত, যে বাচ্চা দুটোর জন্য নিজেকে কোরআন নাই বানিয়ে পিঠে টিপে মদিনার বারান্দাতে এক প্রান্ত দিয়ে অপর প্রান্তে নিয়ে যেতে লেগেছে, ওই বাচ্চা দুটোর নাই বাচ্চা পৃথিবীর জমিনে আর কোনোদিন আসবে না। তাকেও একদল মুনাফিকরা রাজ ক্ষমতার জন্য কতল করতে পিছইলে, এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া বড় ধোকার জায়গা, এই লোক লালসা চেয়ে বাঁচাতে পেরেছে, সেই তো আল্লাহর জান্নাতে যাবে। অপরাধী শরীফের মধ্যে আছে যারা আমি রাসূলুল্লাহকে পেতে চায়, তারা যেন হাসান হুসাইনকে মহব্বত করে, যারা হাসান হুসাইনের সঙ্গে বক্স রাখবে, দুশ্মনী রাখবে, হাসান হুসাইনকে আঘাত দেবে। আমার মালিক আল্লাহ
আপনার কাছে আমি রাসূল দোয়া চাই, আপনিও তাদের উপরে বুঝ রাখুন, তাদের উপরে আপনার আযাব রাখুন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইমামে হাসান হোসেন ছোটবেলা থেকে নবীর কোলে পিঠে কাঁধে করে বড় হয়েছে। আল্লাহ নবী যখন কোন সফরে যেতেন, ইমামে হাসান হোসেন দুজনকে দুই কাঁধে নিতে, দুই ভাই নবী পাকের চুল মুবারককে ধরে বসতো। যারাই দেখতো তারাই বলতো সওয়ারিটা বড় দামি, অর্থাৎ যার উপরে সওয়ার হওয়া হয় তাকে সওয়ারি বলা হয়, অর্থাৎ আমার রাসূলুল্লাহ বড় দামি প্রশংসা করে। যখনই কেউ বলে সওয়ারিটা বড় দামি, আল্লাহ নবী এক মুহূর্ত দেরি করতো না, সঙ্গে সঙ্গে তার দিকে লক্ষ্য করে বলতো আপনি সওয়ারিটা দামি দেখতে পাচ্ছেন, সওয়ারগুলো কি কি দেখতে পাচ্ছেন না? আমি মুহাম্মদ জানিয়ে দিই সওয়ারি যেমন দামি, তাদের উপরে যে দুজন বসে আছে ওই সওয়ার দুটোকে আল্লাহ পাক দামি বানিয়েছে। কিন্তু কারবালা জমিনে হুসাইনের সিজদা, ওই সিজদা জমিন আজ মনে রেখেছে, আসমানও দেখেছে, কায়নাতও দেখেছে। এই যুবকেরা আমার তো মনে হয় আল্লাহ পাককে যখন ফেরেশতারা বলেছিল ও রব্বি আল্লাহ মানুষ কেন তৈরি করবে, ওরা তো ফিতনা ফাসাদ করবে, আমার আল্লাহ বলেছিল নয়তো এ আমার ফেরেশতারা যা তোরা তো ইবাদত করিস বলি হুসাইনের নাই একটা সিজদা তোরা নিয়ে এসে দেখা। না না পারবি না, পারবি না, কারণ আমার হুসাইনের জোড়া দ্বিতীয় সিজদা জমিনে হয়নি আর হবে না। যেখানে 22,000 সৈন্য দাঁড়িয়ে আছে আমার হুসাইনকে শহীদ করবে বলে, যেখানে 22,000 তীর তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে আমার হুসাইনকে কতল করবে বলে, যেখানে 22,000 সৈন্য ঝাঁকি ঝাঁকি আসছে আমার হুসাইনকে কতল করে দেবে বলে, এই যুবকেরা হুসাইন তরোয়াল চালাতে লেগেছে। বেঈমানিরা, জাহান্নামীরা, জাহান্নামের কুত্তারা টুকরো হয়ে জাহান্নামে যেতে লেগেছে। হুসাইনের তরোয়ালের সামনে কেউ দাঁড়াতে পারছে না, সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। আজ পৃথিবীর দুশমন এক জায়গায় হয়ে গেল, আলীর বেটাকে কেউ থামাতে পারবে না, শেরে খুদার বেটাকে কেউ থামাতে পারবে না। হঠাৎ করে দেখা যায় ইমামে হুসাইনের তরোয়াল থেমে গেল, ঘোড়ার পিঠ থেকে নামতে লেগেছে। দুশমন চতুর্দিকে ঘিরে দূরে দূরে দাঁড়িয়ে আছে, কেননা যে আগায় সেই তরোয়ালে টুকরো হয়ে যায়, তাই অন্তরে ভয় তাদের ঢুকে গেছে, তাই দূরে 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 দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়ে দেখতে লেগেছে কে থামালো হুসাইনকে, কে হুসাইনের তরোয়ালকে রুখে দিল, কি জন্য হুসাইন ঘোড়া থেকে নেমে গেল। এ যুবকেরা দেখা যায় আমার হুসাইন পাক তরোয়ালটাকে রেখে দিয়ে আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ এই জমিনে হুসাইনের তরোয়াল একমাত্র যিনি থামিয়েছে ওটা অন্য কেউ না, আল্লাহর প্রেম, আল্লাহর সিজদা থামিয়ে দিয়েছে। অথচ আল্লাহ নবী নিজে জানিয়ে দিয়েছিলেন আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার এই দুই নাতিকে আল্লাহ জান্নাতের যুবকদের সরদার বানিয়েছে। আমি রাসূলুল্লাহ বলে দিয়ে যায় জান্নাতে যত যুবক যাবে সমস্ত যুবকদের সরদার হবে আমার হাসান আর আমার হোসেন। আমি জানতে চাই আপনাদের কাছে জান্নাতে তো কোনো বুড়ো যাবে না, কারণ নবী পাকের এক কওলে আছে সে বয়স নিয়ে কবরে যেতে পারে, কিন্তু যখন সে জান্নাতি হবে আল্লাহ তাকে যুবকের ন্যায় বানিয়ে দেবে। এই জান্নাতে তো কোনো বয়স্ক অবস্থায় ঢুকবে না, যে বয়স্ক মানুষটা জান্নাতে যাবে উনি তো যুবক আল্লাহ অটোমেটিক বানিয়ে দেবে, যুবক অবস্থাতে যাবে। তাহলে নবী জানিয়ে দিলেন সমস্ত যুবকদের সরদার হবে। এখানে আমার বলতে দেরি না, আমার আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আমার গরিবে নওয়াজ থেকে শুরু করে আমার গৌস পাক থেকে শুরু করে সমস্ত যুবকদের যখন সরদার হবে ইমামে হাসান হুসাইনকে আল্লাহ পাক সবার সরদার বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান।
মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার ইমামে পাককে আল্লাহ কোন সম্মান দিয়েছিলেন। আল্লাহ নবী যেখানে বললেন তোমরা জান্নাতের যুবকদের সর্দার হবে, কি দরকার ছিল কারবালা জমিনে গিয়ে ওই জায়গাতে লড়াই করার, না অন্যায়কারী জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা। আল্লাহ পাক ইমামে হুসাইনকে আরো কোন সম্মান দিয়েছে। দেখুন হযরত ইমাম হুসাইন পাক যখন কুফার দিকে রওনা দিয়েছিলেন, সময়ের দিকে খেয়াল করে পুরো ইতিহাস আর বলতে পারবো না। মেন জায়গাটা আসি, কুফা থেকে বারবার চিঠি আসতে লেগেছে, ও হযরত ইমাম হুসাইন আপনি আমাদের কুফায় আসুন, আমরা আপনাকে নেতা বলে, লিডার বলে আপনার নেতৃত্ব মেনে দ্বীন ইসলামের আদর্শে জীবন করতে চাই। এই চিঠি খানা নিয়ে গিয়ে আল্লাহ নবী নওয়াজা হযরত ইমাম হুসাইন পাক সাহাবা হুজুরদের মধ্যে যারা হায়াতে ছিলেন দেখাতে লেগেছেন। দেখুন আপনারা যেতে নিষেধ করছেন, সাহাবারা কেন যেতে নিষেধ করেছিলেন? কেননা কুফার মানুষেরা ইতিপূর্বে আল্লাহ নবী জামাতা হযরত শেরে খোদা আলী হুজুরের সঙ্গে ধোঁকা প্রতারণা দিয়েছিল, অথচ কুফাকে কেউ চিনত না। আল্লাহ নবী নওয়াজ জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনি পৃথিবীর খলিফা হন, তখন তিনি মদিনা থেকে এমন করে সেই দরবারকে, রাজ দরবারকে কুফার জমিনে নিয়ে গিয়েছিলেন। বিশেষ কারণ ব্যবসার জন্য ছিল, যেটা অবশ্যই উন্নতি ভালোর জন্যই করেছিলেন, কিন্তু কুফার মানুষেরা বড় ধোঁকা দিয়েছিল। মাওলা আলী শের খোদাকে ফজরের নামাজ একসাথে পড়ে নিয়ে হুজুরকে কতল করেছিল এই নামাজি মুনাফিকেরা। কুফা মানুষরা ধোঁকা দিয়েছে, আপনি কুফার জমিনে যাবেন না, চিঠি এসেছে তো কি হয়েছে, আপনাকে ছাড়বো না। কেননা আপনি হলেন রসুলের রসুলের চোখের মতি, আপনি ইসলামের জ্যোতি, আপনাকে আমরা হারাতে কোনোদিন পারবো না। হযরত ইমাম হুসাইন পাক তাই সঙ্গী সাথী নিয়ে ঘরে নিয়ে রওনা দিলেন। মক্কার বাইরে যখন বেরোতে যাবে, অনেক সাহাবা ভাইরা তেনাকে আটকাতে লাগলো। এই আটকানোতে এটা সত্যিকারের লড়াই নয়, ভালোবাসার একটা ঠেলাঠেলি পর্যন্ত হয়ে গেল। তথাপি ইমাম পাক আল্লাহর দ্বীনের জন্য, যাতে করে আমার নানার উম্মতেরা একজন সারাবিকে লিডার বলে না মানে, যাতে করে আমার নানার উম্মতেরা একজন চরিত্রহীনকে লিডার বলে না মানে, যাতে করে আমার নানার উম্মতেরা একজন জুয়াখোর, একজন সমাজ বিরোধী, প্রজাদের উপরে জুলুম করে এরকম জালিম শাসকের নেতৃত্ব না মানে। আজকে তো আমরা খুশি মনেই মানি নাকি? আজকে খুশি মনেই সব মানি, ভালো ভালো ঘরের লোকেরা মানছে, আপনারা মানুষ কি দোষ করেছেন। তবে বিচার বা ভালো ভালো ফল নিয়ে হয় না, বিচার আল্লাহর বান্দার সঙ্গে হবে। কে জাহান্নামে যাচ্ছে দেখে লাভ নেই, আপনি পরিবর্তন হন। এইভাবে রওনা দিয়ে দিলেন। অনেক বড় কথা, রাস্তাতে অনেকবার অনেক দিকে চিঠি এসেছে, ও হযরত ইমাম পাক আপনি যাবেন না, যাবেন না। অনেক দিক দিয়ে চিঠি এসে আখিরাতে হাদিসটার কথা বললাম। আল্লাহ নবী খবে দেখেছি, নানা জানের সঙ্গে আমার একটা ওয়াদা নেওয়া হয়েছে, এই জন্য আমি
হুসাইনকে যেতেই হবে, রোকা যাবে না। এইভাবে যখন রওনা দিতে লেগেছে, এমন সময়তে কারবালা ময়দানের কাছাকাছি পৌঁছাবে। হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে ইমাম হোসেন পাকের রাস্তাকে আটকে দেওয়া হলো। এ ইমাম পাক আপনি কোথায় যাবেন? ইমাম পাক বলতে লেগেছে, আমাকে কুফার মানুষেরা দাওয়াত দিয়েছে, আমি কুফার জমিনে যাব। হুর বিন ইয়াজিদ বলতে লেগেছে, নিজের নির্দেশ আছে, আপনাকে যেতে দেওয়া হবে না, আপনাকে এজিদের বায়াত দিতে হবে। এজিদকে খলিফা বলে, নেতা বলে, শাহ বলে আপনাকে মেনে নিতে হবে। হুর বিন ইয়াজিদ এইভাবে ঘিরে ফেললে। এই যুবকেরা, হযরত ইমাম হোসেন পাক তখন হুর বিন ইয়াজিদকে বলল, এ হুর বিন ইয়াজিদ, তুমি কি জানো আমি কে? যে মুখে জিনার কলেমা পড়ো উনি আমার নানা জান হয়, যে খাতুনে জান্নাত হবে তিনি আমার আম্মা জান হয়, শেরে খোদা আলী আমার আব্বা জান হয়, হযরত আমন করে হাসান আমার বড় ভাই হয়। তুমি কার রাস্তা আটকাচ্ছ? হুর বিন ইয়াজিদ বলেছেন, হযরত আমাকে ক্ষমা করবে, এটা রাজা বাদশার হুকুম, আপনি আমাকে ক্ষমা নজরে দেখবে। এই যুবকেরা ইমাম হোসেন পাক বললে, তাহলে যা আমার 3টে প্রস্তাব রয়েছে, ভাই আমাকে কুফায় যেতে দাও, না ইয়াজিদের কাছে নিয়ে যাও, না আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে দাও। এই সময় হুর বিন ইয়াজিদ দেখলো আমার কথাটা ভালো বলেছে, এই সুযোগটা নিয়ে যাবে, কারণ হুর বিন ইয়াজিদের দিলে একটু হলো আহলে বায়াতের উপরে মহব্বত ছিল, এই তিনি চাইছিল না কোনোভাবেই না সঙ্গে লড়াই হয়ে যায়। এইটুকু মানবতার জন্য এই খবরটা যেই পেয়েছে, সঙ্গে সঙ্গে খবরটাকে নিয়ে যে যখন দিয়েছে, ওই সময় সঙ্গে সঙ্গে হুর বিন ইয়াজিদের উপরে আর ভরসা না করতে পেরে মারওয়ানের নেতৃত্বে 6000 আরো সৈন্য পাঠিয়ে দিল। এইভাবে একটা দুটো নয়, 22000 সৈন্য পাঠানো হয়েছে এক ইমামে হোসেনকে রুকার জন্য। আমি জানতে চাইছি, ইমামে হোসেন তো লড়াই করার জন্য যুদ্ধের সামান নিয়ে যায়নি, ইমামে হোসেন তো দাওয়াত অ্যাকসেপ্ট করে দিয়ে কুফা জমিনে দাওয়াতে যাচ্ছে। যদি কেউ লড়াই করতে যাবে তো সুদের বাচ্চাকে কেন সাথে নিয়ে যাবে, স্ত্রী বউ বাচ্চাদের কেন সাথে নিয়ে যাবে? তিনি তো যুদ্ধের মতো তৈরি হয়ে যাবে। কিন্তু একটা ইমামে হোসেনকে শহীদ করার জন্য 22000 কেন সৈন্য পাঠানো হয়েছিল? এ যুবক শুনে রেখে দাও, সেদিনের এজিদও জানতো হোসেন একটা হতে পারে, কিন্তু শেরে খোদার বেটার নাম হোসেন। আরো জোরে বলুন সুবহান। কেন চিন্তা আমার মধ্যে আসে, আরে আব্বাস তুই জিন্দেগিতে কি করলি? আর আল্লাহ নবীর নওয়াজ ইমাম হোসেনকে আল্লাহ কত কঠিন পরীক্ষা দিয়েছে, অথচ আল্লাহ হাসান হোসেনকে কত ভালোবাসতো। একদিন দুই ভাই হাতের লেখা করেছে, একটা জিনিস লিখেছে বা কিছু করে দিয়েছে, মাকে দেখাচ্ছে, মা কাঁদছে, চলেছে। বলো তৎকালীন সময় যে সিস্টেম ছিল, পাথরের উপরে হোক চামড়ার উপরে হোক, যে সিস্টেম ছিল লিখেছে ভালো খাতুনে জান্নাত দেখছে। আমি যদি হোসেনের বলি হাসান দুঃখ পাবে, হাসানের বলি হোসেন দুঃখ পাবে। দুটো বাচ্চাকেই আল্লাহ ভালোবাসে, আমি কাঁদ দিলটা ভাঙবার কাকে খুশি করবো? হযরতে খাতুনে জান্নাত বললেন, তোমার আব্বার কাছে যাও, ফাইসাল উনি করবে। হযরত মাওলা আলীর কাছে চলে গেলেন। হযরত মাওলা আলীকে জিতনারা সালাম দিয়ে বলতে লাগলেন, আব্বু জান আপনি ফয়সালাটা করে দিন, আমার কাছে গিয়েছিলাম, আম্মা আপনার কাছে পেটিয়েছে, কার হাতে লেখাটা ভালো? হযরত মাওলা আলী দেখলেন, দেখার পরে একবার আলীর দিকে, একবার হোসেনের দিকে বা হাসানের দিকে তাকায়। মাওলা আলীও চিন্তা করতে লাগছে, কার পক্ষে বলি, কার কথাটা বলি, কেন না একজনের বলবো আর একজন দুঃখ পাবে। এই বাচ্চার মধ্যে কাউকে দুঃখ দিতে আমি আলী চাই না, কারণ আল্লাহ যাদেরকে ভালোবাসে আমি আলী কি করে দুঃখ দিই? এই জন্য হযরত আলী বড় প্ল্যান করে বললেন, বাবারা সব থেকে উত্তম ইনসাফ করনেওয়ালা হলো নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তোমার নানা, তুমি তোমার নানার কাছে চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে নানা জানের দরবারে চলে গেলেন। নানা জান, নানা জান, আমরা দুই ভাই লিখেছি, কার দিকটা ভালো বলো? আল্লাহ নবীও দেখে বড় চিন্তিত হয়ে বললেন,
বাবা প্রশ্ন তো বড় কঠিন হয়ে গেছে, কারণ নবীও চান না এই দুই বাচ্চার মধ্যে একজন দুঃখ পায়। এ যুবক আমার এলাকার মানুষেরা, ও আমার নানা দেশের মানুষেরা, মামুরা মামারা শুনে রেখে দেয়, জেনে রেখে দেন। তার কথা আমি বলছি না, ইমাম হোসেন পাকের কথা বলতে লেগেছি, যে নাম দুটো হাসান হোসেন পৃথিবীর জমিনের দ্বিতীয় কেউ রাখেনি, এটা জান্নাতি কাপড়ে ঢাকা ছিল। ইমাম হাসান আসার সময় হাসান নামটা আল্লাহ